হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই কদিন আমি আপনাদের জন্য আপনারা যারা বিএড বা ডিএলএড করে রয়েছেন বা বিভিন্ন নন টিচিং স্টাফ নিয়োগ হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলে, রাজ্য হোক বা রাজ্যের বাইরে হোক, আমি দেওয়ার চেষ্টা করছি এবং এই ভিডিওগুলো আপনাদের খুবই উপকারে লাগছে। আশা করি আপনারা আবেদনও করছেন। আজকে এই ভিডিওতে দিল্লি পাবলিক স্কুল সহ একাধিক স্কুলের আরও বেশ কয়েকটা স্কুলের নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে চলে এলাম এবং এখানে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে, যে কলেজগুলোতে অনেক ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেটও আমাদের এখানে রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পাস করে রয়েছেন বাট কোথাও জব সেই অর্থে পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটি অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না। আজকে প্রথম যে ইনস্টিটিউশনটার আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল, যেটা হলদিয়াতে অবস্থিত। এখানে কিন্তু অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস চলছে। কিসে কিসে রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে মোটামুটি যেটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টাইটেল, আর্জেন্টলি রিকোয়ার্ড সাইকোলজি টিচার, সাইকোলজি বিএড ফর ইটস হলদিয়া ব্রাঞ্চ। হলদিয়া ব্রাঞ্চের জন্য একটা রয়েছে, আর একটা রয়েছে যেটা মিউজিক টিচার হলদিয়া ব্রাঞ্চের জন্য, যেটা পোস্ট গ্রাজুয়েশন ইন মিউজিক ক্যাপেবল ফ্লেইং, যেটা রয়েছে একটা আমাদের এখানে যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র বাজাতে জানতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্মানেন্ট আফটার কমপ্লিটেশন অফ প্রফেশন। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে একটা প্রফেশনাল যে জায়গা থাকে, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে 1 বছর করে প্রফেশনে থাকতে হয়, তারপর সেই প্রফেশনটা কমপ্লিট হয়ে গেলে পার্মানেন্ট কিন্তু হয়ে যায়। তো এটা সেরকমই বলা হয়েছে। 20/11/2024 মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে বলা হচ্ছে এই দুটো জায়গাতে। ঠিক আছে, তো জব ডেসক্রিপশন এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নিতে পাচ্ছেন। পার্মানেন্ট ফ্যাকাল্টি যেটা রয়েছে, স্যালারি যেটা রোপা বেস্ট কিন্তু স্যালারি দেওয়া হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম কিন্তু থাকতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই কোথা থেকে করবেন আমি বলে দিচ্ছি, তার আগে একটু আপনারা যোগাযোগ করে নিচ্ছেন বিবেকানন্দ যে জায়গা রয়েছে এই জায়গাটাতে। ওকে, ড্রপ ইউর সিভি জায়গাটাতে আসছেন। এখানে প্রথমে লগ ইন টু ইউর ড্রপ সিভি, এই জায়গাতে জাস্ট আপনাদের একটা লগ ইন করে নিতে হচ্ছে। ওকে, একটা লগ ইন আপনাদের করে নিতে হবে। এখানে এসে অনলাইন রিক্রুটমেন্টের এই যে জায়গাতে একটা লগ ইন কিন্তু করে নিতে হচ্ছে। জাস্ট দেখুন এই যে লগ ইন, ঠিক আছে, এখানে আপনাদের নিচে আপনারা পেয়ে যাবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের এখানে অনলাইন যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এখানে অংশ নিতে হবে। তারপর দেখুন ইনফরমেশন এখানে রয়েছে। এখানে প্রথমে আপনাদেরকে পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর আবেদন করার পরবর্তীতে মিনিমাম যে ক্রাইটেরিয়া রয়েছে, স্ক্রিনিং কমিটি আপনাদেরকে ডাকবে, শর্টলিস্টেড করবে, তারপরে আপনাদের কিন্তু এখানে নেওয়া হবে। ওকে, তো বিবেকানন্দ মিশন স্কুলে যারা চাকরি করতে চাইছেন অবশ্যই আবেদনটা করে দিন। এরপর আমরা চলে আসছি বৈষ্ণবনগর আবাসিক মিশন হাই স্কুল। এটা কিন্তু এইচএস, যেটা মালদাতে অবস্থিত। টিচার রিক্রুটমেন্টের কথা এখানে বলা হয়েছে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এটা এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা দেওয়া হয়েছে এবং তার সাথে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কি কি টিচার রিক্রুটমেন্ট হবে 2/11/2024 সেটা বেরিয়েছে। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে, ইংলিশ টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার MA, ঠিক আছে, মেল ফিমেল। নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 3টে ভ্যাকান্সি রয়েছে। ম্যাথমেটিক্স হচ্ছে হোস্টেল টিচার, ম্যাথমেটিক্স নেওয়া হচ্ছে BSc, মিনিমাম আপনাদের থাকতে হচ্ছে, মেল ফিমেল 3টে সিট। হিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে MA, মেল ফিমেল মাত্র 2টো সিট রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে 2টো সিট, মেল ফিমেল উভয় আবেদনযোগ্য। এনি সাবজেক্ট হোস্টেল সুপার নিয়োগ হচ্ছে, যে কোনো সাবজেক্ট থাকলে হবে, মেল বা ফিমেল। MA এখানে চাহিদা রয়েছে এবং মেল একজন ফিমেল একজন কিন্তু নেওয়া হবে হোস্টেল সুপার হিসাবে। এবার এখানে বলে দেওয়া হয়েছে ইউ মে সেন্ড ইউর সিভি উইথ ফটো, আপনাদের সিভি এবং ফটো আপনারা পাঠাবেন। অফিসিয়াল যে ইমেল আইডি রয়েছে এবং অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে। ইন্টারভিউ ডেট এবং টাইম হচ্ছে 22শে ডিসেম্বর 2024 সকাল 11টা। ইন্টারভিউর যে জায়গা সেটা হচ্ছে বৈষ্ণবনগর আবাসিক মিশন, যেটা নিজের ক্যাম্পাসেই হতে চলেছে মালদাতে, এবং স্যালারি আপনাদের যেটা পোস্ট অনুযায়ী ডিসকাস কিন্তু করে নেওয়া হবে। তো এটা আপনারা দেখলেন বৈষ্ণবনগর স্কুলের যে বিষয় সেটা। এবার আমরা চলে আসছি দিল্লি পাবলিক স্কুল, অর্থাৎ DPS বারাসাতে কিন্তু রিক্রুটমেন্টের আবেদন এখানে শুরু হয়েছে। এছাড়াও শুধুমাত্র বারাসাত নয়, যে কোনো ইনস্টিটিউশন DPS এর আন্ডারে যেগুলো রয়েছে আপনারা একটু ওয়েবসাইটগুলো সার্চ করে করে দেখে নেবেন, সেখানেও কিন্তু রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো DPS বারাসাতে যেটা রয়েছে, যেটা ইন্টারভিউ, এখানে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, তারপরে একটা ইন্টারভিউ হবে যেখানে ডেমো ক্লাস হবে। তারপরে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ সাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনাদের সুন্দর থাকতে হবে, কমিউনিকেশন স্কিল আপনাদের সুন্দর থাকতে হবে এবং ইংরেজি আপনাদের জানতে হবে। টিচিংয়ে এক্সপিরিয়েন্স এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা CBSE স্কুলে যেমন যা থাকে তেমনি কিন্তু আপনাদের থাকতে হবে। তো দেখুন এখানে মোটামুটি
এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড একটি স্কুল। এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট, যেটা 6 থেকে 9 পর্যন্ত ইংলিশ এবং কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, আর্ট এবং ক্রাফটের টিচার নেওয়া হচ্ছে। পিজি এবং বিএড থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে পিআরটি 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি লেভেলের যে টিচার, সেটা ইংরেজি, ম্যাথমেটিক্স, ইবিএস, বেঙ্গলি। গ্রাজুয়েট উইথ বিএড থাকলে আপনারা কিন্তু আবেদনযোগ্য। ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হচ্ছে। তথাপি আপনারা একটু কথা বলে নেবেন স্কুল কর্তৃপক্ষের সাথে। এবং প্রি প্রাইমারি লেভেলের বলা হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ইভিএস। গ্রাজুয়েশন উইথ মন্টেসরি, টিটিসি বা ডিএলএড থাকলে আপনারা আবেদনযোগ্য। 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হচ্ছে। নেক্সট আসছে ডেজিগনেশন। এবার আসছে, এটা গেল টিচিং পার্ট, এবার আসছে ডেজিগনেশন। অ্যাডমিশন কাউন্সিলর, গ্রাজুয়েট থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স। ফ্রন্ট অফিসার এক্সিকিউটিভ, গ্রাজুয়েট থাকতে হবে, 2 বছরের এখানে আপনাদের এক্সপিরিয়েন্স। মার্কেটিং এক্সিকিউটিভ বলা হচ্ছে গ্রাজুয়েশন, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স। আইটি বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ একজন নেবে, সেক্ষেত্রে গ্রাজুয়েট এবং 5 বছরের এক্সপিরিয়েন্স। নার্স, সেক্ষেত্রে আপনাদের নেওয়া হচ্ছে এএনএম, জিএনএম, যেহেতু এই স্কুলগুলোতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খুব সজাগ থাকা হয়, এএনএম, জিএনএম একজন নেওয়া হবে, সেখানে 3 বছরের কিন্তু আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট, 2 বছরের এক্সপিরিয়েন্স। ট্রান্সপোর্ট ইনচার্জ, এক্ষেত্রে গ্রাজুয়েট আপনাদের থাকতে হবে মিনিমাম এবং 2 বছরের এক্সপিরিয়েন্স। স্টোর ইনচার্জ, গ্রাজুয়েশন এবং 5 বছরের এক্সপিরিয়েন্স। হাউসকিপিং সুপারভাইজার এখানে নেওয়া হচ্ছে, গ্রাজুয়েট এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তারপর দেখুন এখানে বলা হচ্ছে স্যালারি অ্যাজ পার এফিসিয়েন্সি এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের স্যালারি থাকবে। অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড ফর উইলিং টু রিলোকেট ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এখানে আবাসিকভাবে থাকতে চাইছেন তাদের জন্য, রিলোকেট করতে চাইছেন যারা নিজেদেরকে, তাদের কিন্তু অ্যাকোমোডেশন কিন্তু থাকবে, অর্থাৎ থাকা খাওয়া থাকবে। এবং আপনাদের সিভিটাকে এই hrDPSBarasat.com আপনাদের পাঠাতে হবে ফটোগ্রাফ সমেত। তারপরে আমরা চলে আসি বিদ্যাসাগর বিদ্যাপীঠ এইচএস, যেটা হচ্ছে প্লেস হচ্ছে হুরুচক ভায়া শাহবাজপুর, কালিয়াচক, মালদাতে। এখানে আপনাদের যেটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনাদের মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিদ্যাপীঠ, এটা উচ্চ মাধ্যমিক একটি স্কুল। এবং অ্যাডভার্টাইজমেন্ট এখানে নেওয়া হচ্ছে ফর দ্য সেশন 2025-এ 5 থেকে 10 পর্যন্ত সেকশনের জন্য। কিউআর কোড রয়েছে, এখানে আপনারা কিন্তু দেখে নিতে পাচ্ছেন। বিদ্যাসাগর বিদ্যাপীঠে আপনাদের এটা রিক্রুট ফিউ হোস্টেল রেসিডেন্ট, নন রেসিডেন্সিয়াল এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা চাইছেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হোস্টেলের জন্য, তারাও কিন্তু আবেদন করতে পারছেন। কীভাবে আবেদন করবেন বলে দিচ্ছি। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যেটা বলা হচ্ছে, বয়েজ হোস্টেলের জন্য 2 জন নেওয়া হচ্ছে, গার্লস হোস্টেলের জন্য কিন্তু 2 জন নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, এক্সপিরিয়েন্স মিনিমাম 3 বছর হোস্টেলে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিনিমাম এজ কিন্তু 30 ইয়ার্স আপনাদের হতে হচ্ছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু এখানে নেওয়া হচ্ছে ইংলিশে 2 জন, ম্যাথে 2 জন, লাইফ সায়েন্সে 2 জন, ফিজিক্যাল সায়েন্সে 2 জন, হিস্ট্রিতে 2 জন, বায়োলজিতে 2 জন, কেমিস্ট্রিতে 2 জন এবং ফিজিক্যাল এডুকেশনে কিন্তু 1 জন। ওকে, তো এক্ষেত্রে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যেটা হোস্টেলের জন্য নেওয়া হচ্ছে, বয়েজ এবং গার্লসদের জন্য সেপারেট হোস্টেলের জন্য নেওয়া হবে। তো এখানে এলিজিবিলিটি বলা হচ্ছে গ্রাজুয়েশন, যে এই সাবজেক্টকে আপনার গ্রাজুয়েশন থাকতে হচ্ছে। মেল বা ফিমেল আপনি আবেদন করতে পারছেন। ক্যান্ডিডেট উইথ পিরিয়ড এক্সপিরিয়েন্স অফ টিচিং বা ট্রেন্ড উইল বি প্রেফার্ড, এবং বিএড আপনাকে কিন্তু করতে হবে বা বিএড থাকলে আপনি সুবিধা পাচ্ছেন, এবং আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তো খুবই ভালো কথা। স্যালারি বলা হচ্ছে বেসড অন একাডেমিক ক্রেডেন্সিয়াল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অ্যাপ্রক্স 7,000 থেকে 12,000 টাকা আপনি এখানে স্যালারি কিন্তু পাবেন আপনার একাডেমিক নলেজের উপর ভিত্তি করে। ফুড এবং লজিং অর্থাৎ থাকা খাওয়া ফ্রি রেসিডেন্সিয়াল টিচারদের জন্য, এবং রেসিডেন্সিয়াল টিচারই কিন্তু এখানে নেওয়া হবে বলা হচ্ছে। ওকে, এবার আপনাদের এই যোগ্যতাটা সবটা সমান। এবার ডে স্কুলের জন্য যেটা হচ্ছে বাংলা 2 জন, ইংরেজি 3 জন, ম্যাথ 3 জন, তারপরে ফিজিক্স 3 জন, লাইফ সায়েন্স 3 জন, জিওগ্রাফি 3 জন, হিস্ট্রি 2 জন কিন্তু নেওয়া হচ্ছে। এবার চলে আসছি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচিং। বিশেষ করে মিশন স্কুল বা এই স্কুলগুলোতে, আবাসিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে কোচিংয়ের জন্য। আপনাদের এখানে ইংলিশে 3 জন নেওয়া হচ্ছে, ম্যাথে 3 জন, লাইফ সায়েন্সে 3 জন, ফিজিক্যাল সায়েন্সে 3 জন, বায়োলজিতে হচ্ছে 2 জন এবং কেমিস্ট্রিতে 2 জন কিন্তু টিচার নেওয়া হবে। এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে গ্রাজুয়েশন আপনাদের থাকতে হচ্ছে রেলিভেন্ট সাবজেক্টে, এবং নেগোশিয়েবল ডে ওয়াইজ, অর্থাৎ পার ডে আপনার একটা চার্জ থাকবে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু রেমুনারেশন দেওয়া হবে, অর্থাৎ স্যালারি। ক্যান্ডিডেট উইথ পিরিয়ড এক্সপিরিয়েন্স টিচিং উইল বি প্রেফার্ড, অর্থাৎ আপনার টিচিং এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা নির্ভর করছে। এলিজিবল ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইটে এটা থাকবে। মূলত অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু কল করা হবে পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশনের জন্য।
লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 22 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে, এবং ইন্টারভিউ ডেট হচ্ছে 24 তারিখ রবিবার সকাল 10টার সময়। এটা একটু আপনারা খেয়াল রাখছেন, এবং এই কোডটা স্ক্যান করে আপনারা আবেদন করতে পারছেন। আর হেল্প ডেস্ক তো এখানে দেওয়া রয়েছে। তো আমি সরাসরি আপনাদের নিয়ে যাবো এই ওয়েবসাইটটাতে। তো জাস্ট এইখানটাতে চলে আসবেন, এই ওয়েবসাইটটাতে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং দেখুন এখানে কেরিয়ার অপরচুনিটি অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে। এইখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই পোর্শনটা কিন্তু খুলে গেছে। ইন্টারভিউ ডেট ফেট সব কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নিচে নামার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ইমেল অ্যাড্রেস। আপনি যদি চান অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে করতে, সেটাও কিন্তু করতে পারছেন। তো জাস্ট এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। একটা গুগল ফর্মের লিঙ্ক কিন্তু ওপেন হয়ে গেল। তারপর দেখুন ওয়ান টু জয়েন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট হতে চাইছেন, হোস্টেল রেসিডেন্সিয়াল লেকচারার, ডে স্কুল না কোচিং টিচার, এখানে ক্লিক করে দেবেন। ধরুন আমি করে দিলাম ডে স্কুল। তারপরে সাবজেক্ট, ধরুন আমার সাবজেক্ট হচ্ছে এখানে হিস্ট্রি, আমি হিস্ট্রি দিয়ে দিলাম। ফুল নেম এখানে ক্যাপিটালে আপনাকে দিতে হচ্ছে। তারপরে এখানে অ্যাড্রেস উইথ পিন আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে টাউন সিটি, কোন টাউন সিটি থেকে আপনি বিলং করছেন সেটা দিয়ে দিচ্ছেন। ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন, আপনার সেক্স দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে দিয়ে দিচ্ছেন, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছেন, কোয়ালিফিকেশন কি আপনার রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে পার্সেন্টেজ অফ মার্কস, মাধ্যমিকে কত মার্কস আপনি পেয়েছেন সেটা দিচ্ছেন। পার্সেন্টেজ অফ মার্কস আপনি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন সেটা দিচ্ছেন। বিএসসিতে আপনি কত মার্কস পেয়েছেন সেটা দিয়ে দিচ্ছেন। পার্সেন্টেজ অফ মার্কস বিএড ডিএলএড এ কত পেয়েছেন সেটা আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন। পার্সেন্টেজ অফ মার্কস এমএসসিতে আপনি কত পেয়েছেন সেটাও দিয়ে দিচ্ছেন। এক্সপিরিয়েন্স আপনার কত সেটা দিয়ে দিচ্ছেন। দিয়ে সাবমিট করে দিলে ওনারা কিন্তু আপনাকে, আপনার যদি এই ক্রাইটেরিয়া ম্যাচ হয় বা আপনাকে যদি ওনারা নিতে চান ইন্টারভিউর জন্য, তাহলে কিন্তু ডাকতে পারবেন আপনার সমস্ত ডিটেলে গিয়ে। তো চলুন এই পর্যন্ত মোটামুটি আপনারা একটু করে দিন। তারপর পরবর্তীতে কি হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এলিট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রয়েছে, বিটেক এবং এমবিএ কলেজ, যেটা এআইসিটি এবং ম্যাকআউট অ্যাপ্রুভ। ঠিক আছে, এখানে একজন প্রিন্সিপাল কিন্তু নেওয়া হবে। এখানে প্রিন্সিপাল নেওয়া হবে এমইসি বা ইজি যেটা রয়েছে সিএসই। 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে, টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারছেন। তারপরে প্রফেসর নেওয়া হবে এমইসি, সিএসসি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। ঠিক আছে, এমই অথবা এমটেক রিলেভেন্ট সাবজেক্টে থাকলে আপনি আবেদন করতে পারছেন। এবং ফার্স্ট ক্লাস আপনার থাকতে হবে বলা হচ্ছে। ইকুইভ্যালেন্ট অ্যান্ড পিএইচডি আর ইকুইভ্যালেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েবল ডিসিপ্লিন উইথ মিনিমাম 10 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, তবেই কিন্তু বলা হচ্ছে। এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্স যেটা অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখুন এখানে এটা প্রফেসরের জন্য বলা হয়েছে, এবং অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এমই, সিই, ইই, সিএসই, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। ঠিক আছে, বিটেক, এমই, এমটেক যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়েছেন এই পার্টিকুলার সাবজেক্টে ফার্স্ট ক্লাস রয়েছে, তারা এখানে আবেদনযোগ্য। পিএইচডি অথবা ইকুইভ্যালেন্ট এখানে বলা হচ্ছে উইথ মিনিমাম 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। এবং অ্যাটলিস্ট 2 ইয়ার্স শ্যাল বি পোস্ট পিএইচডি ইজ ডিজারেবল, অর্থাৎ 2 বছরের পোস্ট পিএইচডি যদি থাকে তাহলে আপনি কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে এমই, সিই, ইই, সিএসই, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের ক্ষেত্রে। এক্ষেত্রে বিটেক, এমই, এমটেক যদি আপনি এই সাবজেক্টগুলোতে পড়ে থাকেন, অবশ্যই আপনি আবেদন কিন্তু করতে পারছেন। এবং ফার্স্ট ক্লাস থাকতে হচ্ছে, মিনিমাম 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স অথবা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু এখানে সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনাদের সমস্ত রিজুমি বা টেস্টিমোনিয়াল উইথ ফটো দিয়ে এই ইমেল অ্যাড্রেসে আপনারা অবশ্যই পাঠিয়ে দিন। এটা হচ্ছে সোদপুর, যেটা রয়েছে সোদপুর কলকাতাতে অবস্থিত, 7,13,000। ঠিক আছে, এটা আপনারা করুন। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকা নিয়োগ যারা চাইছেন, লাইফ সায়েন্স, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স টিচার ফর 5 to 10, অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত স্কুলে এই যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্সের টিচার নেওয়া হচ্ছে। এবং ইংলিশ এবং হিন্দি টিচার যেটা নেওয়া হচ্ছে 1 থেকে 4th শ্রেণী পর্যন্ত HPMIWBBSE অ্যাফিলিয়েটেড একটি স্কুল, যেটা ইংলিশ মেড স্কুল, যেটা তেঘড়িয়া কলকাতাতে অবস্থিত। আপনাদের সমস্ত ডিটেল এই জায়গাতে আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন। এখানে কিন্তু আপনাদের তার পরবর্তী ক্ষেত্রে শর্টলিস্টেড করে আপনাদের ডাকা হবে। তো এই ছিল আজকে এতগুলো স্কুলের তথ্য। যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদনটা করে দিন। ভালো থাকবেন সবাই। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। বেস্ট অফ লাক।